জামাতের উত্থান এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি গুম হয়ে গেলাম, আমাকে গুম করা হলো, আমার পরিবার কার কাছে যাবে মামলা করতে, প্রতিকার পেতে? সেগুলো স্পেসিফিক কোনো বলা নাই। আমাদের তরুণ বন্ধুদের আসেন, আমরা রাজনীতি করি, কিন্তু জাতীয় রাজনীতিতে জামাতের বিষয়ে আমাদের একটা সিদ্ধান্ত থাকতে হবে। জামাতকে আমরা স্পেস দেব, জামাতের প্রতি আমরা কতটুকু টলারেট করব, কারণ জামাতের উত্থান এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ, এটা কিন্তু মনে রাখতে হবে। এইটা যদি ভুলে যান তাহলে বাংলাদেশের পরিণতিও কিন্তু ফিলিস্তিনের মতো হতে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে তুলে নিয়ে গেছে, আমি ওই লাইনে বলতে চাই না, শুধুমাত্র যারা শিক্ষিত মানুষ তাদেরকে এক ইশারা ইঙ্গিতে বুঝবেন, তুলে নিয়ে গেছে। কে তুলে নিয়ে গেছে? বিশ্বমাতব্বর আমেরিকা। ঘটনা ঘটছে, যাই হোক, যাই ঘটছে, জামাতের যদি এখানে উত্থান হয়, বাংলাদেশে আগামীতে এই জনের আমরা অনেকগুলো আইনে পরিণত করেছি, কয়েকটা বিল অধ্যাদেশ আমরা আইনে পরিণত করতে পারিনি, যেগুলো আরো স্টাডির দরকার আছে এবং এখনো আমরা করছি, সেগুলো আমরা পরে পার্লামেন্টে নিয়ে আসব। যেহেতু অধ্যাদেশগুলো 30 দিনের ভিতরে পার্লামেন্ট বসার 30 দিনের ভিতরে পাশ করার বিষয় ছিল, সেগুলো তখন সবগুলো করা যায়নি। কিন্তু আমাদের প্রতিশ্রুতি ছিল যে এটা আমরা আরো আলাপ আলোচনা করব, স্টেক হোল্ডারদের সাথে আমরা আলোচনা করে সেই বিষয়গুলো আরো সমৃদ্ধ আইনে পরিণত করব। কেন আমরা এই জন্যই এগুলো বললাম? কিছু কিছু অধ্যাদেশ দেখেছি যে কিছু কিছু ব্যক্তির শুধু কর্মসংস্থানের জন্য কমিশন করা হয়েছে, যে তাদেরকে এখানে বসানো হবে, সেজন্য একটা কমিশন করা হলো। আমি অধ্যাদেশগুলোর নাম নিচ্ছি না। পরে দেখা গেল শুধুমাত্র কমিশন, কোনো কর্ম নাই। আমি গুম হয়ে গেলাম, আমাকে গুম করা হলো, আমার পরিবার কার কাছে যাবে মামলা করতে, প্রতিকার পেতে? সেগুলো স্পেসিফিক কোনো বলা নাই। এখন আইসিটি কোর্টে গুমের বিরুদ্ধে মামলা করা যায়। যারা ভিকটিম, প্রফেসর সাহেব ঘুমাচ্ছে, যারা ভিকটিম, না ঘুম আমারও পায় মাঝে মধ্যে, বাধ্য হয়ে চোখ খুলে রাখে। যারা ভিকটিম তারা তো প্রতিকারের জন্য কোর্টে যেতে হবে। আমি কমিশনে গেলাম, শুনানি দিলাম, তদন্ত হলো, সবকিছু হলো, কমিশন আমার পক্ষে মামলা করবে, কোথায় করবে? মানবাধিকার কমিশন করবে কিনা, কোর্টে করবে কিনা, 1-1.5 বছর বিলম্বিত হলো, তাহলে ইনজাস্টিস হয়ে যাবে। গুমের বিভিন্ন রকমের ডেফিনিশন বিভিন্নভাবে করতে হবে। যেমন একটা হচ্ছে সিস্টেমেটিক ভাবে রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে যাদেরকে গুম করা হলো, সেটার বিচার হচ্ছে আইসিটি কোর্টে। সেই আইনটি সেভাবে সংশোধন করা হয়েছে। কিন্তু কারো গুমের শিকার হয়েছে, ফেরত এসছে, পেয়েছে, কেউ গুমের হুমকি পেয়েছে, কাউকে গুম করে তাকে অপদস্থ করা হলো, বিভিন্ন রকমের সাজার বিভিন্ন ডেফিনিশন অনুসারে করতে হবে। আইনের ধারা তো একটাতে হয় না। কেউ মার্ডার হলে 302 হয়, অ্যাটেম্পট টু মার্ডার হলে 307 হয়, বা কাপেবল হোমিসাইড হলে অন্য সেকশন হয়, বিভিন্ন ধারার সেকশন হয়, সব তো মার্ডার হয় না। তো সুতরাং গুমের ক্ষেত্রেও বিভিন্ন স্তরের ডেফিনিশন থাকতে হবে, তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমরা এখন আলাপ আলোচনা করে সামনের সেশনে একটা আইন আনার চেষ্টা করছি। এই সেশনে সব আনা সম্ভব হয়নি, সেটা হবে গুম প্রতিরোধ আইন। সেখানে এই সমস্ত বিষয় ডিফাইন থাকবে, কোন কোর্টে বিচার হবে, কোন কোন ধরনের গুমের জন্য কত বছরের সাজা হবে, কোন কোর্টে সেটা এখতিয়ার থাকবে, ইত্যাদি থাকবে। প্রসিডিউরাল ল হিসেবে কোনটা ফলো করবো, ইত্যাদি থাকবে। সেগুলো না করে ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু কমিশন করে দেয়া হলো এবং কিছু কিছু লোককে সেখানে নিয়োগ দেওয়া হলো এবং বলা হলো এগুলো সব পাশ করে দিতে হবে। কেন পাশ করা হবে? জনগণের যদি কোনো উপকারই না হয়, যারা ভিকটিম হয়েছে, গুমের শিকার হয়েছে, তাদের যদি কোনো প্রতিকার পাওয়ার জায়গায় না থাকে, শুধু শুধু আমি কমিশন করে কি করব? এই বক্তব্যগুলো আমাদের ছিল, সমালোচনা অনেক হয়েছে। বলেছে দুর্নীতি দমন কমিশন এবং মানবাধিকার কমিশন এই আইনগুলো যথাযথভাবে যুগোপযোগী করা হবে। হ্যাঁ, করা হবে, সেজন্য তো সময় প্রয়োজন এবং সমস্ত স্টেক হোল্ডারদের সাথে সেটা আলোচনা করতে হবে। স্ট্যান্ডার্ডটা যেন আন্তর্জাতিক মানের হয়, বাট আমাদের দেশের কালচারের সাথে যেন মিল থাকে, সেটা দেখতে হবে। মানবাধিকার কমিশনে এমন কোনো বিধান আমরা সংযুক্ত করতে পারবো না যে মানবাধিকার কমিশনের সেই সমস্ত বিধান কার্যকর করতে গেলে আমার দেশের ইন্টিগ্রিটি থাকবে না, আমাদের জাতীয় সংহতি থাকবে না। সুতরাং সেটা আমাদের দেশের প্রেক্ষিতে করতে হবে। এমন কোনো বিধান আমরা ওখানে করতে পারবো না যাতে LGBTQ আমাদের সমাজটা গ্রহণ করে না। সুতরাং সেটার প্রেক্ষিতে যদি মানবাধিকার কমিশনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে আমরা আইন করতে যাই, তাহলে আমাদের সমাজে বিরূপ প্রতিক্রিয়া